তিনিও কিন্তু বারবার ভাষণে পৌঁছে গিয়ে তিনিও বলেছেন যে বাংলার নির্বাচন হচ্ছে, সেখানে শান্তি এবং সুষ্ঠুভাবে নির্বাচন হোক, এই বার্তায় তিনি কিন্তু দিয়েছেন। সাথে সাথে তিনি আরও একটি কিন্তু ওনার বক্তব্য, যদি যে সাংবাদিককে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে সুচেতা সেখানে তিনি বলেছেন যে কোথাও কোথাও কোন ঘাস ফুল ছাড়া অন্য কোনো ফুল ফুটতে পারে, এটাও তিনি কিন্তু বলেছেন। যদি আমরা সেই ইন্টারভিউটা যদি শুনি তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে কাজল শেখ এই মন্তব্য তিনি করেছেন। তাহলে কি কোথাও কি কনফিডেন্স হারাচ্ছেন, যেখানে দাঁড়িয়ে বারবার কাজল শেখ বলে এসেছেন যে তৃণমূলের গড় তৃণমূলই থাকবে, জোড়া ফুল ছাড়া আর কিছু দেখা যাবে না, সেখানে ভোটের দিনকে অন্য সুর তার গলায়? হ্যাঁ, একেবারেই এই ঘটনা কিন্তু একেবারেই জোরতাল রাজনৈতিক মহলে তরজা ফেলেছে। এবং এই যে কাজল শেখের এই মন্তব্য মূলত কিন্তু দেখা যাচ্ছে যে মানে পদ্ম শিবির কিন্তু অনেকটা খুশি, এবং রাজনৈতিক মহল বলছে তাহলে ঘাসফুলও বুঝতে পেরেছে যে এবার বীরভূমে কিন্তু 11-0 যে বারবার তারা মঞ্চে বারবার বলেছেন সেই ঘটনা কিন্তু ঘটবে না, তারা কিন্তু আজ ভোটের দিন বুঝতে পেরেছে, তাই তারা এই মন্তব্য করেছে, তাদের শুভ বুদ্ধি হয়েছে। এই জন্য তারা কিন্তু তাকে বলছেন রাজনৈতিকভাবেই তারা সাধুবাদ জানাচ্ছেন কাজল শেখকে পদ্ম শিবিরের তরফ থেকে। এখানে কিন্তু আরো একটা বিষয় দেখো, অনুব্রত মণ্ডলের বক্তব্য শোনালাম, সেখানে অনুব্রত মণ্ডল কিন্তু একেবারে কনফিডেন্ট। তিনি বলছেন সব জায়গাতে আমরাই জয়ী হয়ে এসেছি, আমরাই জয়ী হব। অন্যদিকে কাজল শেখ, তিনি তার গলায় অন্য সুর শোনা যাচ্ছে, তিনি বলছেন তৃণমূলের গড় কিন্তু এবারে হয়তো অন্য ফুল ফুটলেও ফুটতে পারে। সেখানে গিয়ে কি কোনো সমীকরণের বদল, এখানে দাঁড়িয়ে কি অন্তর্ঘাত দেখা যাচ্ছে না, একটা অন্তর্দ্বন্দ্ব দেখা যাচ্ছে না, যে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে বীরভূমের মাটি থেকে, আজকের দিনেও কি সেই ছবিটাই কোথাও গিয়ে আবারও সামনে চলে আসছে? দেখো সুচেতা, রাজনৈতিক মহল বারবার বলেছিল যে কাজল কেসটার একটি দ্বন্দ্ব রয়েছে। তো কাজলপন্থীর যে কাজল ঘনিষ্ঠ যে প্রার্থীরা রয়েছে তাদেরকে অনুব্রত ঘনিষ্ঠরা পছন্দ করে না, রাজনৈতিক একাংশে এমনটাই মত। তাহলে বলা যেতেই পারে যে আজকের ওই যে কাজল শেখের বক্তব্য একেবারে এই অন্যান্য যে রাজনৈতিক শিবিরের যে মন্তব্য, সেই মন্তব্যে মূলত সিলমোহর দিয়েছেন অন্যভাবে, অন্য ইঙ্গিত দিয়ে, এটা বলা যেতেই পারে সুচেতা। তার মানে যেখানে যদিও ফলাফল আমরা এখন জানি না, ফলাফল জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, 4 তারিখের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু আজকের বক্তব্য অনুসারে যদি আমরা ধরে নিই যে জোড়া ফুল শিবিরে কোথাও গিয়ে হয়তো অন্য কোনো ফুলকেও দেখা গেলেও দেখা যেতে পারে, সেখানে গিয়ে কি দায়ীটা কোথাও এই গোষ্ঠীদ্বন্দ্বটাই থেকে যাবে? এই গোষ্ঠী কোন্দল মেটাতে কিন্তু একেবারে তীব্র তৎপরতায় আমরা যদি দেখে থাকি, বীরভূম জেলায় মুখ্যমন্ত্রী 4 থেকে 5টি সভা করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু 4 থেকে 5টি সভা করেছে, এবং কোনো সভায় দেখা গিয়েছিল যেখানে কাজল রয়েছে তো অনুব্রত নেই, অনুব্রত রয়েছে তো কাজল নেই, কিন্তু পরবর্তীকালে অভিষেকের হাসন বিধানসভা কেন্দ্রে তারাপীঠ এলাকায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা হয়, সেখানে কিন্তু কাজল কেষ্ট দুজনকেই একই মঞ্চে দেখা গেল। তারপর কিন্তু প্রত্যেকবার মমতার সাথেও কিন্তু কাজল কেষ্টকে একসাথে দেখা গিয়েছে, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে একসাথে দেখা গেছে। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুইজনেই কিন্তু কাজল কেষ্টের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মেটানোর কথা বলেছেন। এমনকি সিউড়ির যে সভা, উজ্জ্বল চট্টোপাধ্যায় সিউড়ি তৃণমূল প্রার্থী, সিউড়ি বিধানসভা কেন্দ্রের যে তৃণমূল প্রার্থী রয়েছে সুচেতা, সেখানে দেখা গিয়েছিল যে একটি ভিডিও, সেই ভিডিও একটা শুধুমাত্র কয়েক সেকেন্ডের একটা মুহূর্ত, সেইখানে মুহূর্তে দেখা গিয়েছিল যে কাজল শেখের পাশে যে প্রাক্তন বিধায়ক, সিউড়ির প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরী, এই বিকাশ রায়চৌধুরী কিন্তু অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত, তবে তিনি কিন্তু এবারে টিকিট পাননি, টিকিট পেয়েছে উজ্জ্বল চট্টোপাধ্যায়। তবে ওনাকে যখন দুবরাজপুরের সভাতে মুখ্যমন্ত্রী ডেকে প্রথমে কিন্তু এই উজ্জ্বল চট্টোপাধ্যায়ের সভাতে বা বিভিন্ন প্রচারে বিকাশ চৌধুরীকে কিন্তু দেখা যেত না। ঠিক দুবরাজপুরের সভায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন এবং বিকাশ রায় চৌধুরীর সাথে কথোপকথন বলেন, এবং সেই কথোপকথনের পর থেকে তাকে কিন্তু উজ্জ্বল চট্টোপাধ্যায় সিউড়ি বিধানসভা যে বিধায়ক রয়েছে তার জন্য প্রচারে কিন্তু একেবারে নামতে দেখা যায় বিকাশ রায় চৌধুরীকে। তারপরেও দেখা যায় সিউড়িতে যে মাঠ রয়েছে, কলোনি মাঠ, সেই সিউড়ির মাঠে ময়দানে যখন মুখ্যমন্ত্রী সভা করেছেন, সেই সভায় দেখা গিয়েছিল যে বিকাশ রায় চৌধুরী, কাজল শেখ এবং তার অন্যান্য প্রার্থীদের সাথে ছিল। তখন অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসেন, কাছে এসে কোনো একটা হাত নাড়িয়ে এমন
ভঙ্গিতে কথা বলেন, নেটিজনেরা সেটিকে মনেও করেন যে কাজল কেষ্ট দ্বন্দ্ব মেটাতে মুখ্যমন্ত্রী তৎপর ছিল, সেইখানে ঘুষা করে অনুব্রত মণ্ডল মঞ্চ তার সেইখান থেকে সরে গিয়ে মঞ্চে একটু দূরে গিয়ে বসেছেন। বেশ বেশ বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে দুবরাজপুর খয়রাশোলের যে ঘটনার কথা বলছিলে সেই ঘটনার দিকে একটুখানি নজর রাখবো। সেখানে যে ছবিটা দেখা যাচ্ছে সিআরপিএফ এর সঙ্গে ভোটারদের ধস্তাধস্তি, সেই ছবি ধরা পড়লো দুবরাজপুরে। সেই ছবি কিন্তু ধরা পড়লো। ইভিএম কে কেন্দ্র করে রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বীরভূমের খয়রাশোলে 65 নম্বর বুথে অশান্তি, ইভিএম খারাপ হওয়া নিয়ে উত্তেজনা চরমে। সিআরপিএফ ও ভোটারের মধ্যে ধস্তাধস্তি, সিআরপিএফ কে লক্ষ্য করে ইট বৃষ্টি ভোটারদের। পরিস্থিতি সামলাতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ এবং জওয়ানরা। শান্তিপূর্ণ নির্বাচনের ছবি এটাই ধরা পড়ছে খয়রাশোল। বীরভূমের খয়রাশোলে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন যা নাকি বড় চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের কাছে। ইতিহাসের পাতায় নাকি একটা আলাদাই ছবি দেখা যাবে। সিআরপিএফ কে রীতিমতো হামলার মুখে পড়তে হচ্ছে, সেই ছবি দেখা যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে তাদেরকে আনা হয়েছে শান্তিপূর্ণ ভোট করানোর জন্য, তারাই হামলার শিকার। আগলা ইট পড়ে রয়েছে। এটাই নির্বাচনের অঙ্গ, যে ছবি এত বছর ধরে পশ্চিমবঙ্গবাসীরা দেখে এসেছে, সেই ছবি দেখা যাচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে, অন্তত তেমনটাই বলছে নির্বাচন কমিশন। তারা তো বরাবর এটাই বলে এসেছে এবারে বড় চ্যালেঞ্জ শান্তিপূর্ণ নির্বাচন করা। কিন্তু ভোটের দিন কি ছবি দেখতে পাচ্ছি আমরা, নওদা থেকে শুরু করে কুমারগঞ্জ থেকে শুরু করে তুফানগঞ্জ এমনকি খয়রাশোল, সব জায়গাতে যে ছবিগুলো দেখা যাচ্ছে সেগুলো কি সত্যি শান্তিপূর্ণ নির্বাচনের ছবি? দেখুন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশকে লাঠিচার্জ করতে বাধ্য করা হয়, এমনকি কেন্দ্রীয় বাহিনী তারাও লাঠিচার্জ করে। সিআরপিএফ এর জওয়ানরা যারা এসেছেন, যে আধা সামরিক বাহিনী এসেছে, তারা কাদের জন্য এসেছেন? নাকি শান্তিপূর্ণ ভোট করানোর জন্য তারা এসেছেন। সেখানে দাঁড়িয়ে কি ছবি আমরা দেখতে পাচ্ছি শান্তনু? হ্যাঁ সুচেতা, দেখো স্পষ্ট একটা জিনিস আমরা দেখেছি যে বীরভূম মানেই একেবারে যে হুমকি বোমার গড়, যেখানে নির্বাচন আসলে শতাধিক বোমা উদ্ধারের ঘটনা কিন্তু বারবার আসে। তো এবারের যে নির্বাচন 2026-এর নির্বাচন, একেবারে ঠিক সকালে শান্তিপূর্ণ নির্বাচন শুরু হলেও বেলা গড়াতেই কিন্তু রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখেছি লাভপুর বিধানসভার অন্তর্গত যে আমোদপুর 288 নম্বর বুথ, সেখানে ভারতীয় জনতা পার্টির যে পোলিং এজেন্ট রয়েছে তার মাথা ফেটেছে, রক্তাক্ত হয়ে তাকে সিউড়ি মহকুমা হাসপাতালে সে চিকিৎসাধীন।